ও বাবা গো, আল্লাহ গো, বুঝতে পারছি আমি এইভাবে কোনো কাজই হবে না। ওই বুড়ির আগে পুরা মারমু। আমি দিহানের বাড়ি ঘর সহ দিহানের 14 গোষ্ঠীর পুরা দেবো। আজকে ফয়সালা হইতে হবে, দিহান আমারে ভালোবাসবো নাকি বাসবো না। দিহান, তোর এত বড় সাহস! আমি তোরে প্রেমের প্রস্তাব দিছি আর তুই আমারে না করে দিছিস, তাই না? কিভাবে তোর সাথে প্রেম করতে হয় সেটাও আমার জানা আছে। আজকে তোর খবর আছে। কি রে বোতলি, তুই এখানে এসে নিয়ে সাজতেছস? তোর সাজা কি কখনো হয় না? আর তুই জানোস না ও সবসময় সাজগোজের উপরেই থাকে। কি যে বলিস না। হ্যাঁ, এই তো কেবলই মেকআপ করা শুরু করলাম। দাঁড়া দাঁড়া, আগে মেকআপ না শেষ করে নেই। শুরু করতো। হয়েছে হয়েছে, আগে পজিশনে নিয়ে নেই, তারপরে আগুন লাগে। লাগা আগুন। ও বাবা গো, আল্লাহ গো, দাঁড়া দাঁড়া, আগে বসে আমি। বসে চল দিলাম কিন্তু। হ্যাঁ দে। আল্লাহ, এই আগুন কি না করে আমার চালো। আমি তো বুঝতে পারতেছি না আগুন কই থেকে আইতাছে। কারা আমার গোসল করবা? আমি পাঠাইতেছি আগুন। আইবে আইবে, তোমার এত বড় সাহস, তুমি আমার বাড়িতে আগুন মারতেছো? আমার বাড়ি কত দূর বেরা যায় না, রাস্তা পাকুর আগুন না। হ্যাঁ তা আমার কি আগুন মারছি? আমি বেশ করছি। আপনার নাতি, এই যে আপনার নাতি আমার সাথে প্রেম করে না কেন? হ্যাঁ, আর কোন আমার সাথে প্রেম করতে? এই আমার নাতি আমার তোমার পছন্দ করে না, জোর করে তুমি সম্পর্ক করবে না কেন? আমি জোর কইরাই করব। এই দাদি, করবে না আমার সাথে প্রেম? তুই নাই না বাড়ি দোষ কি লিখে? আমি এগুলা পাঠিয়েছি তোর সাথে প্রেম করব বইলা। এই তুই আমার সাথে প্রেম করছ না কেন? হ্যাঁ, আরে প্রেম করবো করতে গা, আমি প্রেম টেম ভালোবাসা বুঝিও না, আমি করবার চাই না। আর তুই এনে দিয়ে আমার দোষ, আমার তো পাতা যদি আগুন ধরে গেতো গা। ঠিক আছে, প্রেম না করলে আবার আগুন পাঠামো। হ্যাঁ, এইবার তো পাশে বেরিয়েছি, এইবার বুকের ভিতরে লাগামো। ওই না 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 না, এই কাম করি না। হ্যাঁ দাদি, তুমি কিছু কও। এই মে, এই বেহাসেরি কোথাকার, তোর লজ্জা শরম করে না? একটা সেরা মানুষ তোর ভালোবাসা দিব না, এই ভালোবাসা তুই জোর করে আদায় করে নিবি তো আমার বাড়িতে আগুন ধরায়া? হ্যাঁ, এই আগুন না করলে তো চুলের মধ্যে পুরা দিব। আমি ভেবেছি মন কইলাম 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 কইলি। বাইরে মন সারা জীবনের জন্য এই বাড়িতে আমি ঢুকবো না। ও দাদি, তুমি তোমার নাতিন বউ বানে আমার এই বাড়িতে না নেও না গো। আচ্ছা, তুমি কেমন বেহায়া? আমার ভাই বারবার করে কইতাছে যে সে তোমার ভালোবাসে না, তোমার পছন্দ করে না, তাও তুমি বেহায়ার মতো বারবার কইতাছো যে আমি তোমার ভালোবাসি, তুমি আমার আপন কইরা নাও। বেহায়া ও ননদিনী, তুমি আমার সাথে এমন করো কেন? তোমার ভাইরে যখন আমি বিয়ে করবো তখন তো তুমি আমার ননদিনী হবা। তোমার চুল আমি বাইরে দিব, এই যে দাদি তোমার মাথায় বিলি দিয়ে দিব, উকুন এনে দিব, ভালো লাগবে না? তোমাদের সবার আমি সেবা যত্ন করবো, আমারে শুধু ওর বউ বানায় নাও না। ওই দাদি, তুমি কিছু কও না, আমার শরম করে। কি বিয়া শাদির কথা কইলে? দিহান, এই তুই কি বলিস? হ্যাঁ, তোর লজ্জা লাগে? শোন, পুরুষ মানুষের কোনো লজ্জা লাগে না রে, লজ্জা লাগে না। তুই একটা কাজ কর,
তাহলে তুই আমাকে বিয়ে কর। এই না না না, তুই স্নেহাকে বিয়ে কর। স্নেহা তোকে না অনেক ভালোবাসে, অনেক। এই চলেন কি লিপস্টিক গেল মিয়া হ্যাঁ মেয়ে ঘুম করে অর্ধেক মেয়ে অর্ধেক পোলা হাফ লেডিস আচ্ছা তোমরা আমার বাড়িতে মধ্যে কি শুরু করছো? হ্যাঁ, পুরুষ মানুষের লজ্জা থাকে না? তুমি কি পুরুষ মানুষ? তোমার লজ্জা সব কিচ্ছু নাই, তুমি একটা বেহায়া। ঠিক আছে, এই আমি জান আমার বাড়ি থেকে বেরো বেরো। হ্যাঁ, তুমি আমার যে তোর সেবা করো, তুমি আমার মন পাবা না। আমার নাতি যারে পছন্দ করবো তার লগে আমার নাতিদের বিয়ে করে দিবি। ও আমার মিষ্টি দাদি, তুমি রাগ করো না, তোমার নাতির সাথে আমার বিয়ে দাও না। ও দাদি দাও না, বিয়ে দাও। এই যে দাম বেশি করতেছো। হ্যাঁ দাদি তুমি তো এই যে কথা সব আরে কুলি নি ওই আমার চলো। আরে এই তোমরা বাইরে যাও, তোমরা থেকে বাইরে থেকে বাইরে যাও। তোমরা কি শুরু করছো? আমি কলে এলাকা চেয়ারম্যানের কাছে যাও, যাও যাও কইতেছি যাও। আচ্ছা শান্ত হও। ভালো কথাই তো কাজ হবে না, বুঝতে পারছি। নতুন পদক্ষেপ নিতে হবে। ঠিক বলছো। চল এই বোতলি আয়। হ্যাঁ চল। কি জানি বুদ্ধি করে গেল গা। তার মানে কি কোনো নতুন পন্দি মতে বাই করব নাকি? দাদি আমি নিশ্চিত ওই মেয়ে আবার আইবো ওই হাফ লেডিস রে লগে করে দাদি নিয়া। ওই মেয়ে আইলে কিন্তু আমি বিয়ে শাদী করবো না। আর কি হিরদামের জানি আই নাই নাই না আমার ভালো লাগে না। হ্যাঁ তুই চিন্তা করিস না, তোর দাদি থাকতে ওই ছেড়ে আমার বাড়ির ধারে কাছে পারবো না। ও যে তুই আগুন দেয় আমার বাড়ি পুরাবার চাক, পুরাবার পারবো না। আমি পানি বালতি বুঝাই করে রেখে দিতেছি, চিন্তা করিস না। চল ভাই। বজ্জাত বুড়ি বোদের খাইটা সব সময় বুড়ি নাই, সব থেকে বেশি বুঝে। যত সব ভালো লাগে না আমার। কোথায় আমার নাতি বউ বানায় নিব, তার আগে কইতেছে আমি নাকি বেদব, আমার নাকি চুল পুরাই দিব। কত বড় সাহস! ওই বুড়ির আগে দেখেন তারা। এই ধরছে হ্যাঁ ধরা। উফ থাম তো, তুই না অল্পতেই মাথা গরম করস। এর জন্য তো আর কোনো কাজ ভালোভাবে হয় না। তুই আমার কথা শোন। এরকম করে মশা জ্বালায় তো অ্যাটাক করলি, কিন্তু ওই বুড়ির মনও করলো না, দিহানো তোরে ভালোবাসতে চাইলো না। আমি কই কি এবার একটা অন্য পদক্ষেপ নেওয়া যায়। হ্যাঁ আচ্ছা, এমন করলে কেমন হয়? দিহান রে ধইরা জঙ্গলের মধ্যে নিয়া বাইন্দা পরে যদি আমরা খাবার না দেই, ও একাই রাজি হয়ে যাবো। এই তুই থাম। এই তুই এগুলো কি বলিস? হ্যাঁ, দিহানকে যদি আমরা জঙ্গলে ধরে নিয়ে যাই, দিহান তো ভূতের বই মরেই যাবে। তখন তো আমরা আরো উল্টা কেচ খেয়ে যাবো। এই চুপ থাক তো, ফসল পাইস না। লাবণ্য তো ভালো বুদ্ধি দিছে। যেভাবেই হোক দিহানরে পাওয়া দিয়ে হইতাছে আমার কথা। আমি যদি ওর জঙ্গলে ধরে নিয়ে যায় পাইতে পারি, তাহলে আমার সমস্যা কি? কিন্তু কথার মধ্যে কথা হইলো, বুদ্ধি তো তুই দিলি, কিন্তু ওরা ধরে নিয়ে যাবো কিভাবে? আমরা যদি ধরতে যাই তাহলে তো দিহান আমাদের চিনে যাবো, আর আমার কথা কি দিহান শুনবো? তা ঠিক, তাইলে কি করা যায়? পাইয়া গেছি। এ তো মেঘ না চাইতে বৃষ্টি। তুই কি পাইছস? আমি তো তোকে কিছু দেখতাছি না। কি পাইছস? আরে দেখ দেখ কে আসতাছে। জিরজির আঙ্কেল আর তার পোলা সম্রাট। ওগর দুইজনেরই মুরগি বানায়া আমি আমার কাজটা হাসিল কইরা নিমু। এমন ভাবে বলি মনে হয় খুব সহজ হয়। আম করে যেমন চিনবো, জিজির কাকারেও তো চিনবো। চিনে ঠিক আছে, কিন্তু ওরা তো আর বুঝবো না যে জিরজির কাকা দিহান রে উঠে নিতে গেছে। হ্যাঁ এই কি বলিস? ঝিরঝির আসতেছে। এই শোন, ওই ঝিরঝিরকে না আমার অনেক ভালো লাগে, বুঝছিস? আর তাছাড়া তুই তো মেকআপ করিস না, লিপস্টিক দিস না, এই কারণে ওই দিহান তোর পছন্দ করে না। দাঁড়া, আমি একটা কাজ করি, তোকে না এই যে লিপস্টিক দিয়ে দেই। আচ্ছা শর্ত এখান থেকে। আমি বাসি না আমার জ্বালায়, এইসে আমার আরেক জ্বালা দিতে। এই সর। এই দাঁড়াও। ঝিরঝির বেবি কেমন আছো? হাই তোর ক্যামেরা ওটা বাদ দে। কি শুরু করছিস? হ্যাঁ এই কাজ করিস না। এই পোলা এই বদলি এসব বাদ দে তো। ভাই তুমি এদিকে হো। কি হইছে? কথার মধ্যে কথা হইলো, তোমার তো আমার একটা কাজ করে দিতে হবো। কি কাজটা হইলো ধ্যান রে না অপহরণ করতে হবো। অপারেশন? আমি ডাক্তার। হ্যাঁ আমি অপারেশন করবো। আর তুরু কারে কি কইতাছ? আরে অপহরণ মানে অপহরণ, কিডন্যাপ। ও না না ওই সব কাজ আমি নাই। ওটা ওটা আমি পারবো না, কি আমার তো সম্ভব না। নাই না না ওটা এই ঝিরঝির অমন করছো কেন? হ্যাঁ, আমার বান্ধবীর কাজটা একটু করে দাও না প্লিজ। কষে নি এখন চলবো, এখন পুরো শরীরে কষে। কি ভাই? বাদে করবেন না? না না আমি ও কাজে নাই। হ্যাঁ পারবো না। মশাল জ্বালা জিজির ভাইরে শিক্ষা দিতে হবো। মশাল? হাই হাই এই না না কষে আই এটা কি করে? এটা তো বাস দেখি আমি। হ্যাঁ কষেন
দেখতে থাকো কি করি হ কেমনে না বানাইতে হয় সেটা আমার জানা আছে এই সর যাবো না ধরা তো দিলাম কিন্তু ওই না আচ্ছা চলবে আরে এখন আমার জ্বলে না কে আমার কে দোস্তানা কি মতো বাবা করে বাবা আরে দেবা না ওরে বাবা আমি রাজি বাবা ওরে বাবা আরে কেমন লাগলো করবা না পহরন ও আমি করমু আমার কোল যাওড়া হে দেখেছে ভিতরে ও বাবা তোমার কপাল ভালো যে তোমার টিকটিকতে লাগেনি তাহলে ওটা পুরো ছাই হয়ে যেত ওই টিকের মধ্যে কি করছ না হ্যাঁ এইটা কথা হইলো কইছে না যা কইছে ঠিকই কইছে এখন যদি একটাও কাজ না হয় না দিব কি তাকত লাগে আমি রাজি হইছি ও বাবা ও এই যে শোনো দুধের মধ্যে তো পানি মিশাও না আজকে শোনেন ভাবি এই সাগর গোয়ালা কোনোদিন দুধের মধ্যে পানি মিশাই নাই এলাকার নাম আছে আমার 1 নাম্বার দেশের মনে কথা খাঁটি গরুর দুধ ওই না যারা দুধ বিক্রি করে তারা কয়াই বেছে যে আমরা দুধের মধ্যে পানি মিশাই না একটু পানি দেই ওই ছাত্রী রোডা পানি দিয়ে দেয় আপনি দুধের কালারটা দেখেন ও তো দেখছি হুইকা দেখেন পানি আছে হালকা এই চাটনি দিয়ে দিছো যারা মধ্যে দুধ সেকছো আচ্ছা ঠিক আছে মা তুমি আর হেলকে তো কথা পারিও না তো শোনো দুধটা তুমি জাল দেওগা দিয়ানে ঠিক মতো খাওয়াইও আমার মনে হয় কি জানো দিয়ানে যদি আমরা ঠিক মতো দুধ খাওয়াইতাম তাহলে মনে হয় এত হাবাগুবা হইতো না বুদ্ধি শুদ্ধি কম হইতো না না আমি দুধ খাওয়ালাম না ভালো লাগে না আমার চুপ কর দুধ খাইতে ভালো লাগে না এই বৌমার জন্য আমার নাতে রয়েছে এই অবস্থা এই বুদ্ধি জ্ঞান নাইকা তোমার 100 বার কইছি সেবা যত্ন করবা ঠিক মতো দুধ খাওয়া ডিম খাওয়া তুমি খাও না এখানে বুড়া বয়সে খাওয়ার দরছো মেয়ে মানুষ দেখলে ডরায় আম্মা আমি তো আপনার নাতির খাবার কই আপনার নাতি না খেলে আমি কি করবো চুপ করো ধ্যান যাই 1000 টাকা কিস্তি দিয়ে গা তুমি যাহেন না না আনজাম না দেখছো তোমার কথা আবার দইতাছে আচ্ছা আমি বুঝি না মানুষের ভাই কত চালাক চতুর আর আমার মেয়েটা কি হাবা গোবা চুপ কর কিস্তিটা দিয়ে যাও ও যাইবো না ওরে বুঝাই কোনো লাভ নাই তুই আর আমি যা কিস্তিটা দিয়ে হিগা যাও ওই রাতে বেরে লই যে যেটা আছে না খালি বিয়া করবার চাবো আমি কিন্তু দেখবো নাকি তোমার তোর নিয়ে আর এলাকায় মুখ দেখাইতে মন চায় না, মন চাচ্ছে আমি নিজেই গলায় দড়ি দাম মরে যাই স্যার ভাই আমি গেলাম খালি আচ্ছা ঠিক আছে দুয়েলে ডিম পাঠিয়ে দিও তোমার বলে খিলাইও সাহস বাড়বে আচ্ছা ঠিক আছে পাঠাইও বাবারে এত বোকা সোজা থাকা ভালো না তুই কেন এরকম করস আব্বা চতুর হ তুমি হরছে আমার ভালো লাগতেছে না কিন্তু আমি ঘরে যাই চলো ঠিক আছে আমি ঘরে যেতেছি তুই থাক হ্যাঁ যাও আচ্ছা জ্ঞান দেখেন বাবা হ্যাঁ ওনে না মেলা মানুষ কিডন্যাপ কেমনে করবি কিডন্যাপ ও ওখানে সব মানুষ সাফ হয়ে যাবো গা পরে আরে কিডন্যাপ করবো আর কিডন্যাপের ওষুধ এই যে দেখাইতাছি বাবা আই বাবা আব্বা আমার দিদি বাবা হ্যাঁ কিডন্যাপ না করলে হয় না বাবা কিডন্যাপ যদি না করি তুই তোর বাপরে হারাবি ওই মশাল দিয়ে আমারে জালে পুরে আলাবো বাবা চল 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 আর কিডন্যাপ করবো খারা আর ফাঁকা হয়ে গেছে গা কেউ নাই চল 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 কামড় করে কইলা হালা আব্বা ওয়াগন হইছে লোক কাম তো দে বাইন্দে নিয়ে দেখে হ্যাঁ তুই তো না আমার সাথে দেখাইতে রে হ্যাঁ ঠিক কথা কইছে দো বাবা রে এটা মানে বড় কামান ওয়াগন হলে কি হবো এইবার গন্ধ আমার খুলে গেছে
কামানের দরজা খোলা। বাবা আমি শেষ। বাবা আমার আর কুলাই যাচ্ছে না, মুখ নাক ধরোই। শেষ পর্যন্ত ওই দিহানরে কিডন্যাপ করতে যা ওরা নিজেরাই অজ্ঞান হয়ে গেল। এটা কোনো কথা? এখন আর কি করার, কারণ অজ্ঞান হয়ে গেছে, এখানে আমরা কি করবো ক? এই বতলি, তুই কি তোর সাজ রাখবি নাকি? হ্যাঁ, এখানে আমার ভালো লাগতেছে না, আর তুই না তোর সাজ নিয়ে পেরা। এই থাম, তোরা কোনো কথাই বলিস না। তোদের জন্যই তো আমার জান ময়না পাখি জিরজির অজ্ঞান হয়ে গেছে। আল্লাহ জানে কবে তো সুস্থ হবো। আরে তুই আমার কই নিয়ে যাইতেছ সেটা কবি তো। কই নিয়ে যেতেছি কইতেছি, তোমার মেয়ে ওই যে দিহান আছে না, দিহানগর বাড়ি মশাল মারতেছে। এইসব কি কস? মশাল মারলে তো আগুন ধরে বাড়ি ঘর পুড়ে দেবো। এই ভালো কথা, এই স্নেহা দিহান কবে একটা মশাল মারতেছে কেন নিকা? কেন নিকে মারতেছে তুমি বুঝো না? তোমার মেয়ে দিহানকে ভালোবাসে। আরে ভালোবাসে ভালো কথা, কিন্তু বাড়িতে মশাল মারলে তো আগুন ধরে সব পুড়ে যাবো, তখন থাকবো কোনে? চল দেখি। এর জন্যই তো তোমার নিয়ে গেতেছি, তাড়াতাড়ি চলো। আজ করে জেনে পাবো, হেনেই পিটাবো। হ্যাঁ, এই ওই দেখ চান্দা বুলবুল আসতেছে। শোন, ওই চান্দা বুলবুলে না আমার হেভি লাগে। আর তাছাড়া ওর মাথার টাক ও অসাম সেরকম মনে হয়। একদম চুপ, ওইটা কিন্তু আমার আব্বা। আরেকবার যদি তুই তোর মুখ দিয়ে বের করছিস তুই আমার আব্বারে পছন্দ করস, মশাল দিয়া তোর মুখ আমি পুরাই দেবো। ঠিক আছে ঠিক আছে। তোর কয়জনের ভালো লাগে? যারে দেখো তারে জান ময়না পাখি বানায় ফেলাস। শোন, এই পৃথিবীর যত পুরুষ মানুষ আছে সবাইকে আমার ভালো লাগে। আজকে খবর আছে গো। আজকে গো ও স্নেহা, আমি তো চাচা স্নেহারে দেখি নাই। আমার মনে হয় কি স্নেহা দিহানগর বাড়িতে গেছে। কি তুই দেহস নাই? ও ওই দিহান কো বাড়িতে গেছে না? আই ওরে মা, একখানে কিন্তু মারমু, এমনি কিন্তু মাথা মতো গরম আছে। আই চল, ওই দিহান কো বাড়ি চল। আজকা দিহানের জেনে পামু, ওনেই মারমু। চল তো গম করে তাড়াতাড়ি চলো। তোর এই যে হলো না, ভাবছিলাম একটা চুমু দেবো, তাও দিতে পারলাম না। বতলি, একটা জিনিস বুঝলাম না, আমি দোকানে যাইবার কইছি যে আমার পান সুপারি ফুরাই গেছে গা, পান সুপারি এনে দে, তা আমার শাড়ি পরাই দিবার কলি কে? শাড়ি পরাই দিবার কম না কি করবো? পান সুপারি লিখে যাবো, যদি ওরা চিনে আল্লাহ তাহলে তো আমার খালি কমো বিয়া কর। তাই শাড়িটারি পরে তুমি ঘুমটাতে যাবো, তাই আর চিনবো না। ওরে বাবা রে বাবা, আমার নাতির দেহে তো নিয়ার বুদ্ধি। তো শাড়ি পরে মহিলা মানুষ হয় কয়দিন ঘুরে বেড়াবি, পুরুষ মানুষ হয়েছে একটু সাহসান। ছেলে যদি সামনে পড়ে ছেলে ছাতা যা দিবি, এই কাপড় পরে তোর ঘোরা লাগবো? না না, ওরা মেলাডি, আমি একে করে কি কমো? আর ওই হিজরা সেরি ওটা কিবা করে? আচ্ছা তুমি আমার দেওয়া তাড়াতাড়ি আমি যাই। তাও ঠিকই কইছিস, ওরা মেলাডি, তুই একা পারবি না। ধর এই যে আসলে এটা ধরে রাখিস। আচ্ছা এই যে এমন দাঁত বাইরে থাকলে তো বোঝা যাবে, যে থাকলে ভালো হইতো। যা আচ্ছা আচ্ছা যা, এটা ধরে রাখ, দেখে যাই 7 মাস দেখে যাই। কি একটা বিপদে আসি না, এই বিপদে থেকে যে কবে আমার নাতিরা একবার মুক্তি পাইবো, তখন আমি দাদি হয় একটু শান্তি রে একবার উপহাত করবো। আমি শান্তি পাইতেছি না। কি চলেছে একা পথে, সঙ্গী হলে দুষ্কৃতাতে, রাগ করো না সুন্দরী গো, লাগলে তোমায় লাগে আরো ভালো, চমকে চলেছে একা পথে। তুমি কি আর রাগ সুন্দরী? মুড়িও শেষ পর্যন্ত আমার প্রেমে বললো। তোমার আমি ভালোবাসি। দেখ দেখ দেখ, তোর মোটু অন্য মাইয়ার সাথে লাইন মারতেছে। না, আমি বিশ্বাস করি না, আমার সাথে মোটু এমন করতে পারে না। মোটু দাঁড়া, দেখ তোকে আমি কি শিক্ষা দেই। হ্যাঁ,
আমাকে থুয়ে তুই একটা মেয়ের সাথে লটর বটর করছিস? দাঁড়া দেখ তুই কি শিক্ষা দে আমি। দে দে শিক্ষা দে। এই চল। এই ছাড় না আমাকে। না তোমার সার না তোমার পছন্দ হইছে। ওহ, কি বলুন আপনি। এই মহিলা, এই মহিলা, তোর শরম করে না? তোর বাসায় কি স্বামী নেই? হ্যাঁ, তুই আমার মোটুর সাথে লিটিস পিটিস করতেছিস। এই মোটু, এই ছাড় ওকে, ছাড়। এই ওকে ছাড়তে বলুন, আমি কি অসুবিধা ডিসপিউট করতে এসেছি? এই বোতলে তুমি এখান থেকে যাও, আমি ওকে ভালোবাসি। কি ওকে ভালোবাসিস মানে? এই এই তোকে একদম থাপুর মেরে মেরে ফেলবো। তুই শুধু আমার, তুই আমার, তুই ওর কেন? হ্যাঁ তুই আমার। আচ্ছা আমাকে যেতে দিন না, আমি যাই, আমাকে যেতে দিন। আচ্ছা উনি আসলে কি? তাই তো আপনি কে বলছে? এই, না 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 তোর এই দেখি দেখি। ওই এবার ছাড়াবো। তুমি না মানে তোমার এই পোশাক কেন? আমি তুমিও কি তাহলে বোতলের মতো? হ্যাঁ সে 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 দিহা তুই এমন সে। আমি তো ধরা খেয়ে গেলাম গা। ভাবছিলাম একটু শান্তি মতো দোকানে যাবো, তাও করলাম না। আমি আর বাইরে যাবো না। তাও ভালো বাঁচা গেছে। আমি তো ভাবছি ওই বোতলের মতো, এখন বুঝতে পারলাম। আমার মশালের ভয়ে ও মেয়ে সেজে যাইতেছিল, জানি আমি ওরে ডিস্টার্ব না করতে পারি। না, এরকম ভাবে আর হবো না। এখন সরাসরি আমার আর দাদিরে ভালো করে বুঝাইতে হবো, ভালোভাবে ওর পরিবারের সাথে আমার কথা বলতে হবো। এই আগুন লাগা। আরেকজনের সাথে কাছে একদম ব্যস্ত। আরে ও বাবা, দাদা লাগো। ও বাবা, নাকি কি হয়েছে তোর? দাদা মরে গেছে, দাদা দাদা করতেছিস কে? আরে দাদা মরছে তো বুঝলাম, কিন্তু সামনে চাই তো। সামনে আবার কি কারণ? কি ব্যাপার এরকম কে? আমার কিছুই বুঝতেছি না, বাড়ি ঘরকে জ্বালাই দিব। আমার জামার পিঠে, আমার জামার পিঠে গেছে না চিতুরেছে। এই আমি তো আগেই বলছিলাম আমার দিহানের সাথে বিয়ে দিয়ে দাও, তাহলে আর আমি এরকম করতাম না। এখন তুমি সবাই আগুনে পুড়ে মারমু, সবার আগে মারমু এই বুড়িরে। দাদা আমি বয়স্ক মানুষ, কদিন পরে বেরো না আমার তুমি দিও না আগুনটা। না না, বুড়িরে মারমু না, মারমু দিহানের মারে। বুঝতে পারছি, এইভাবে কাজ হবে না। আমি দিহানের বাড়ি ঘর সহ দিহানের 14 গোষ্ঠীরে পুড়ে দেব। আজকে ফয়সালা হইতে হবে। দিহান আমারে ভালোবাসবো নাকি বাসবো না? দিমু দিমু, আমারে বিয়ে করব নাকি করব না বলতে হবে, হয় কি না? এই দিহান, তুমি আমারে ভালোবাসবা না? না না না, আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না। জান তুই রাজি হয়ে যা বাবা, নাহলে আমি করে পুরাই দিব। না আমি জীবনেও বিয়ে করব না। বাবারে, আমাকে জীবনের বিনিময়ে তুই বিয়েটা করতে পারছিস না বাবা। আসলে কি তোমার বিয়ে করে কি করবো কিছু বোঝো না। বাচ্চা পড়ার মতো না, ওর পিঠার খায়, ওর মা দুধ গরম করে খাওয়ায়, ও কিছু বোঝো না। তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও। বুঝতে পারছি আমি, এইভাবে কোনো কাজই হবে না। ওই বুড়িরে আগে পুরা মারমু। তাহলে কও দিহান, তুমি আমারে ভালোবাসবা, আমারে বিয়ে করবা? আমি ভালোবাসব না, আমি বিয়ে করব না। তাহলে তো আজকে সবাইরে পুরা মারমু। তুই আমার মানিস না, আমি আরো কিছুদিন বাঁচতে চাই। দূরে থাকতে তোমরা যে কি করো, এখন কি আর করবো? রাজি হয়ে যাই, নাহলে তো মরে যাম গা। হ্যাঁ? আমার দিহান রাজি হইছে, আমার দিহান রাজি হইছে। আমার দিহান রাজি হইছে, আমার দিহান রাজি হইছে। ইয়ে! আমার দিহান রাজি হইছে, আমার দিহান রাজি হইছে। ইয়ে! তুই তো কি করতেছস? এই বাড়ি ঘর আগুন ধরে দিবি নাকি? না না, বাড়ি ঘরে আগুন ধরে দিব কেন? এই তুই সব কি শুরু করছস?